হয়ে যাবে, সমস্যা নেই। বেঁধে ফেলেন, ভুট্টা ঢুকবে। আচ্ছা, কিন্তু দেখো, বাহ। আমরা খবর পেলাম যে এখানে খাবার ঝুলানো আছে, হিজল গাছে খাবার ধরছে। ওই যে আমাদের একটা চকলেট বয় আছে, চকলেট নিয়ে আসছে আপনাদের জন্য। আমাদের তো পুরনো লোক মনে মনে আর আল্লাহর এই তো ঠিকানা যখন দিছে তখন আমরা চিন্তা পদ্মা নদীর চর সালেপুর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জমি রেডি হচ্ছে না, মানে এখানে এই যে ভুট্টাটা উঠবে সাথে সাথে এরপরে আবার অন্য ফসল, কালিজিরা না। ঝড় বৃষ্টি বেশ নিয়ম করে হচ্ছে এখন চরে, বিশেষ করে বৃষ্টি পড়ছে কয়েক ঘন্টা পর পর, আকাশে মেঘ জমে আছে এখনো। এই সময় চরের পথঘাটের অবস্থা বেহাল হয়ে যায়, সামনে আরও কঠিন পথ। এবার একটু বিরতি নিলাম, পাশে ভুট্টার ক্ষেত, সেখানে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি, হাঁটা দিলাম সেদিকে, দেখি একটু গল্প করে আসি তাদের সাথে। তারা কি ভাঙতেছে মনে হয়, তারা কি লাগাচ্ছে না ভাঙতেছে? ঘরটা কি লাগাচ্ছে? তাহলে এখানেই ঘর করবে। ভুট্টার গাছগুলো সব ফেলানো, মানে ভুট্টা তোলা হয়ে গেছে, এবং এই সময় এর ভিতর দিয়ে হাঁটাচলা করা সত্যি ভীষণ ঝুঁকির, সাপের ঝুঁকি। আসসালামু আলাইকুম। কালকে ঘুরে আবার নতুন করে করতেছেন? হায় 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 হায়। তো তাহলে বৃষ্টিতে ভিজলেন না? শেষ। এই আপনি আবার ভাতের হাঁড়িতে পান্তা হয়ে গেছে। গরম ভাত খাইছেন সকালে? কালকের ভাত, হ্যাঁ। বাড়ি কত দূর আপনাদের? সিরাজগঞ্জ, চৌহালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তুমি চেনো কি করে? আপনার এলাকার লোক, হ্যাঁ? আপনারা থাকবেন কয়দিন? আচ্ছা, মানে ভুট্টা ওঠা পর্যন্ত কার পাওয়ারে কাজ করতেছেন? আচ্ছা, এখানকার। আচ্ছা আচ্ছা, কতখানি কাটলেন এখন পর্যন্ত? না, আসার পরে কতখানি কাটছেন? 15 বিঘা কাটছেন। কয়দিন লাগলো 15 বিঘা কাটতে? আচ্ছা আচ্ছা, তাহলে তো মেলা দিন লাগবে আপনার। কি অবস্থা, কালকে যে ঝড় গেছে, আল্লাহ। হ্যাঁ, খুব ভালো। এইতে এই বান্ধনে থাকবে না? খাবার চুরি হয়ে গেল কিন্তু। না, আমরা খেয়ে আসছি, পান্তা ভাত খেয়ে আসছি তো। যা আছে তাই দিয়ে তো খেতে হবে নাকি? হয়ে যাবে, সমস্যা নেই। বেঁধে ফেলেন, ভুট্টা ঢুকবে। আবার খাবার পানিও আছে। আর আপনার টেনশন করে যে বাজার ভরা, দেখেন না কতগুলো বাজার। আপনারা অল্প দামে বাবুর্চি রাখলে রাখতে পারেন, বাবুর্চি আছে আমাদের সাথে, টাকা দেওয়া লাগবে না। খালি একটা জিনিস করা, খালি কথা শোনা লাগবে মেলা, মাথা ধরে যাবে আপনাদের, বুঝছেন তো?
টাইম করে নেবেন, ও চেনেন না আপনারা কি জিনিস। ভুট্টা খেতে গেলে হ্যাঁ কথা আসবে না? ও ভাই কথা নাকি বন্ধ হয়ে যাবে আপনার। ওটা সুন্দরবনের মানুষ বুঝছেন, সুন্দরবনের মানুষ। হ্যাঁ সুন্দর, সুন্দর হয়েছে না? সুন্দর লোক সুন্দর। তো থাকেন ভাইজান, আবার যদি যাওয়ার সময় কপালে থাকে দেখা হবে নি, চা খাবো নি একসাথে আমরা। হ্যাঁ চা তো নেই মনে হয় সাথে, হ্যাঁ ওই হাতের বাজার যাওয়া লাগে, দিনে একবারই খান সন্ধ্যার সময়। আমাদের কাছে আছে পাতি না এখন ভাই, ইয়ে নাই বলেন যে এখন চুলা নাই তাদের, চুলা নাই এখন, এখন খুব ঝামেলার মধ্যে আছে তারা। চলেন তো, বিরক্ত করেন না, চলেন 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 ভাই, চলেন চলেন যাই। তো ভালো থাকেন, যদি বিকেলে কপালে থাকে তো দেখা হবে নি। আল্লাহ হাফেজ। আজকে কি আর খেতে যাবেন? যাবেন আজকে? ও আচ্ছা, কাজও চলে একসাথে। চলেন ভাইরা থাকুক। বুঝতে পারছি। তাহলে লাইন ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ পোল্ট্রি মুরগি আমরা আনবেন সেটা তো আমরা নিয়ে আসবো, আমরা আইনে দাওয়াত খাবো। আপনারা আছেন, এখানে আছেন তো দিন রাত? ওকে ওকে ঠিক আছে, চলে আসবো নি। নিজেরা খাবে কি তার নেই, দিছে পোল্ট্রি আইনে রাখবে আমাকে জন্য, কোন মানুষ সহ্য করতে পারে? বড় সাইকেল তো ঘাড়ে করে নেওয়া লাগতেছে ইদানি। চলেন ওখানে বসলে তো হবে না, ব্যালেন্স করে বসতে হবে। আমরা যাচ্ছি আলাল মামার ভাওর বাড়িতে, সেখানে আজকে দুপুরের খাবারের দাওয়াত। আর আমরা যতই পথে এগোচ্ছি, পথ মনে হয় ততই কঠিন হচ্ছে। এই রাস্তার দুই পাশে ফসলের ক্ষেতগুলোতে মানুষরা ব্যস্ত, বিশেষ করে ভুট্টার ক্ষেত থেকে ভুট্টা তোলা হচ্ছে। সারিবদ্ধভাবে মানুষেরা কাজ করছেন। তো এর মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি তখন পাশ থেকে একজন ডাক দিলেন আমাদের, সেই ভুট্টার ক্ষেতের ভেতর থেকে ডাক দিলেন। আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে তারা আমাদেরকে চিনতে পারলেন কিনা, তবে নেমে পড়লাম। ভুট্টার পায়ে হেঁটে একটু এগোতেই দেখি এরা সবাই এনায়েত মুন্সির পুরনো পরিচিত। আমাদের একটা চকলেট বয় আছে, চকলেট নিয়ে আসছে আপনাদের জন্য। বাড়ি কোথায় আপনাদের? রাজবাড়ির মানুষ, সদরের? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বাড়ির কাছে। হ্যাঁ ভালো ভাইয়া, বাবা হ্যাঁ ভালো আছে। আই লাভ ইউ। রান্না করে খাওয়াইছিলে তাই না? ভালো আছেন? আপনি যে সুন্দর করে ডাক দিচ্ছেন আমাদের, আই লাভ ইউ। আমাদের তো পুরনো লোক, ওই একজন। আপনারা কি রাজবাড়ির মানুষ? না না, আমি ঝিনেদা ছিলাম। ঝিনাইদহ? আরে বাবা, কিন্তু আমি তো এখানে আসি। পুরো বাংলাদেশ এই জায়গায়। হ্যাঁ কত জায়গার মানুষ। আপনি গল্প করেন, আমি আপনার হয়ে দুটা ইয়ে ভেঙে দিই। ভাই আমার বোন আছে এই, আসেন একটু। রিনা আপা? হ্যাঁ না, আমাদের কোনো কাজের ছুটি নেই। চকলেট হাতে ধরাই দিল, এই যে গানের মধ্যে যে করে ছুটি করব, গায়ের মধ্যে দিয়ে চলছে। আর হচ্ছে এই যে এদিক, ভাই এদিক না? আপনি সারাদিন আসলে তো বেশ করে টাকা পাচ্ছেন।
হ্যাঁ থাকেন এখন তো থাকলে অসুবিধা নেই এখন থেকে আড়াই ফুট নাকি? হ্যাঁ ওই তো বাহ তাদের লোক দরকার। হ্যাঁ ভালো বাড়ি এই যে এই যে একবারে সেলাই দিচ্ছে হ্যাঁ আমি অর্ধেক কাজ করি না। না 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 এই যে নাকি কালকে ট্রেনিং ভাই বাবা চলেন, আমার ফোনটা এই যে- তাকায় রয়েছে আমার দিকে, চলেন। আপনার কাছে যাবো তো একটু দেখার কাজটা করে গায়ে চকলেট খাক। বড় ভাই একটু চকলেট খাচ্ছে খাক। বোনও তো আসে না বাইরের কাছে আগে, বোন পার হয়ে গেছে। সকালে হয়ে গেছে আগে চলো একটু বোনকে হেল্প করি, একটু আপাকে হেল্প করি, চলো। হ্যাঁ, এই যে দেখছেন সবাক একটা করে দিছে, আপনাকে দিছে দুইটা। না আপনাদের বাড়িও কি রাজবাড়ি? না এখানকার মানুষ আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকারই মানুষ। হ্যাঁ, ভুট্টা কেমন হলো? বিশাল বিশাল ভুট্টা। হ্যাঁ বাথরুম সাইড রেডি জানা কি? হ্যাঁ সে যদি কলার মতো খায় ফেলা যেত। বেশি খাইতে পারতো না তো, কলাই বা কড়া খাওয়া যায় কালকে, কলাই বা কড়া খাওয়া যায়। কতগুলো সেটাই সেটাই সেটাই, সুন্দর। বাইকে দিছো চকলেট? এনারা আমার সব পূর্ব পরিচিত। কোথায় দেখা হয়েছে তাদের সাথে? ওই রিনা আপা আমার মাঠের মধ্যে ভাত খাওয়াইছিলেন, ও মানে আমি তখন ক্ষুধা লাগছিল, হুম, আসলাম, আমি বলতেছি ওই যে অনেক খিদা লাগছিল যে তোমার। না ওই দিনও ক্ষুধা লাগছে সকালবেলা। আচ্ছা তা আমি- হ্যাঁ আপা একটা চকলেট দিয়েছি উনি আছে তিল্লির আছে, হুম হুম, তো আমি বলতেছি কি যে খাবার কি রান্না করছে, হুম পিঠা ছিল, বলছে আমাদের খাবার কি আপনারা খাবেন? হ্যাঁ আমি মনে মনে আর আল্লাহ রে এই তো টোপ। আমি এমন এক কথা কবে জিদ করে আমি আরো খাবো। এই যে এখন একটু হেল্প করে দিও। ভুট্টা এত সুন্দর হয়েছে। গেদি কাকি কোথায়? গেদি কাকি আর একজন নাম যেন কি ছিল, শিল্পী আপা কোথায়? আপা আর তো দাওয়াত দিলেন না, একদিন কাজ কাম কমুক আমি আসবানি, ও এটা একটু সাইডে সরানো লাগবে। আপনাদের কাজ কমলে আসবানি আমি। হ্যাঁ কাজটা কষ্টের, গরম টরম পড়লে এখন আমরা খুব রিল্যাক্সে করা যাচ্ছে, ভাঙতেছি, কিন্তু এত মজা না আসলে। অত মজা না। না, আর একটা হচ্ছে যে প্রায় দেখবা যে চোখে ক্ষত হয়ে যায়। হ্যাঁ, এই হ্যাঁ। যে ধারালো ইয়ে তো, পাতা ধারালো পাতা, এই যে পাতাগুলো চোখে লাগলে চোখের 12টা বেজে যায়। নিচের দিক তাকান না ভাই একটু, সাপ্প ইসের আল্লাহ যদি মত খাইনি ওই মতের বসা করে সম্পর্ক থাকা লাগে না, তারপরে এদিকে তো ওই যে রাস্তার ড্রাইভার আছে। ফলো করে খালি বাদি গুন্ডা আছে হেডের মানি সরপান্ডা বাদি কোনটাই আছে, মানে ভুট্টা কোনটাই আছে, সরপাটার লোক। হুম ভাই আপনাদের খাওয়া দাওয়া হয় কোথায়? এই যে সামনে গাছতলায় হ্যাঁ গাছটা বাসে কাটছে ঝুলি না রান্না বান্না হচ্ছে? না আমরা বাসটা খেয়েছি না স্থানীয় ভাই, ও বাঁধ ভাঙে গেছে। আমার এই বাসে কিন্তু হেল নিয়ে গেছে এই জায়গায় শিয়ালে নিয়ে গেছিল ভাত। কালকে থালবাড়ি হয়েছি ভাই কালকে থালবাড়ি পাইছি কালবাটি পাইছেন? পাওয়া গেছে। ওই যে ওই খেতে ভাঙছে বাসে খেতে তারা কইছে ভাই বান্দা ছিল ওই শুদ্ধ নিয়ে চলে গেছে, পরে খুলে খাইছে খাই রয়েছে তো বানরের মতো দেখছে। হ্যাঁ শিয়াল বানরের তো বেশি চালাক। আবার হাতের রান্না কিরকম? খুব ভালো খুব ভালো, বাবা পিঠা। আপা তা কাজ কমলে আমি আসবানি, ঠিক আছে? বর্ষায় আসবো। ও এসব খোলা। না না ছবি তুলো না, আমার তো তুলো। কাজ করবো আমরা আর আপনি হ্যাঁ। ছবি তুলবেন কেন হবে এটা তা হবে তা হবে না। এই যে। এই সময়টাতে যখন ভুট্টা গাছ লাগাইছে এখানে, হুম।
তখন বললাম না যে আমরা আসবো, যাক আসা হয়েছে। আল্লাহ কবুল করছে নাকি? হ্যাঁ অবশ্যই। আপনি চোখ সাবধানে থাকেন। এই আল্লাহ রে, এখানে যে দুইটা করে সরে আফা সব দিক দিয়ে যদি আমার নির্যাতন আপনি করেন। ওরে বলে খুব নির্যাতন করতেছে, সব নির্যাতন। ভাই এখানে ভাইদের ভাত বান্ধা আছে সামনে, বুঝছেন? চলেন। ডিজেল গাছ চালাই না? আচ্ছা ঠিক আছে, ঠিকানা যখন দিছে তখন আমরা চিন্তা করবাম। আমরা বানিয়ে নিয়ে আসি। কি খাবার কি দুপুরে? দুপুরে আছে ভাত আছে, চাপড়ি আছে। ভাই বিলাত ভাই, চাপড়ি কি? শোনেন, উনি কিন্তু দুর্দান্ত বাবুর্চি, পাল্লা দিলে দিতে পারেন। তাই নাকি? এত সুন্দর রান্না করেন। হ্যাঁ, না আমার খেয়ে তো খাওয়াইছে, যাবো না। আমার খাওয়াইছে। না খেয়ে তো যাবো না। আজকে না, আর সময় খাবো। আমার আর কাজল ভাইকে খাওয়াইছিল। তোমরা তো দরদি। সালে বছরের প্রায় বাড়ি খাওয়া হয়ে যাবে সামনে আস্তে আস্তে। আমরা কিনেছি। ভালোবাসার দামে কিনছি, বুঝছেন? ভালোবাসার দামে। ভালোবাসার দামে তো হ্যাঁ। আমাদের জন্য এটা রয়ে গেছে। আমি একটা ভাঙা মোবাইল কিনলাম, তাকে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। মোবাইল কিনলেন কি ভিডিও দেখার জন্য? হ্যাঁ, আমি তো ভিডিও লাগাইলাম, তো রান্নার ভিডিও লাগাইলাম। আপনার ভিডিও? হ্যাঁ, আর এই রিনাগেরটাও লাগাইলাম। হুম। আবারও বেশ জোরে সোরে বাতাস ছেড়েছে। ঝড় আসুক বা না আসুক, মেঘ জমছে আকাশে, বৃষ্টি হবে নিশ্চিত। আমরা আরেকটু এগিয়ে আরেকটা ছোট্ট ঘর বাড়ির দিকে যাচ্ছি। একটি হিজল গাছও আছে সেখানে, দূর থেকে দেখেই মনে হলো সেখানে কিছু মানুষও আছে। ওই যে হিজল গাছ তলায় যাচ্ছে, এটা হিজল গাছ। ওখানে খাবার বান্ধা আছে সবার। এটা হিজল গাছ না? হ্যাঁ, এই তো হিজল গাছ। হ্যাঁ, পাখির পাশাও আছে কিন্তু, দেখো। বাহ, কি অদ্ভুত সুন্দর করে বাতাস বইছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এই পরিবেশটি। আমরা খবর পেলাম যে এখানে খাবার ঝুলানো আছে, হিজল গাছে খাবার ধরছে। দুটা কারণে ঝুলানো। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে যে নিচে রাখলে ওই যে পিঁপড়া ঢুকে। হুম। আর দ্বিতীয় কারণ তো এখানে শিয়াল মামা আছে। কার জানিস ইয়ে নিয়ে গেল, ওই যে আইলাম ভাই পাশের জন্য তোমরা দিয়ে ধরে নিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ। তাহলে গাছটারও কি রক্ষা করবেন? ভাই গাছটা রক্ষা করি। কি হয়েছে গাছে? গাছটা কত বছর আগে যে ইয়ে করছে, সেটা দিয়ে পেঁচাইছে, না এটা ঢুকে গেছে। না বুঝছি, কিন্তু এটা আবার ভেঙে পড়ে যাবে না তো? এখন এখন মনে হয় ঠিক হয়ে গেছে। তারপরে কাকে এখন করবো না। ভাই আমার মনে হয় কি থাকুক। আর খেলবো। ছোট ছোট ভাওর বাড়িগুলোকে নতুন করে আসলে তৈরি করা হচ্ছে, কারণ গত 2 দিনে যে বড় ঝড়ঝাপটা গেল, মজবুত না হলে টিকে থাকার সুযোগ নেই। এই যে কৃষি শ্রমিকদের থাকার জায়গা, এই যে বাজার সদা, বিলাত ভাই, এই যে বাজার সদা, এই যে এখানে কাঠের নোংরা। ভুট্টার ক্ষেতগুলো ভর্তি ভুট্টা এখন পর্যন্ত। ওই যে ভুট্টা ভেঙে রাখছে, ওই যে ভুট্টা ভেঙে রাখছে। ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, ঘোড়ার গাড়ির দিকে যাব, আলাল মামার বাউর বাড়ি। গুড বাই। দেখা হবে নি, থাকেন। ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি এক বাউর থেকে আরেক বাউরে। বাউর বাড়ি অর্থাৎ যেই ঘরগুলো ফসলের ক্ষেতের মাঝখানে ছোট ছোট বা বড় ঘরও থাকে, যেই ঘরগুলোতে
থেকে আসলে মানুষ চাষবাস করেন। সেই ঘরগুলোকেই বাউর বাড়ি বলে। আমরা চরের পথে পথে ঘুরছি, কোথাও কোথাও বিরতি নিচ্ছি, বাউর বাড়িগুলোতে বসে এক কাপ চা খাচ্ছি, আবারও ছুটছি। এই ছুটে চলা চলবে আগামী কয়েকদিন। সাথে থাকার আমন্ত্রণ সবসময় রইল। ভালো থাকবেন সবাই। কাল আবারও ফিরবো নতুন পর্ব নিয়ে।